আমাদের আজকের এই সাপ্তাহিক দার্স দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দার্সটার কারণে বা যেটা আমরা করছি শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উত্তম জাযা দান করে, জাযায়ে খায়ের দান করে। আজকে অল্প সময়ে আপনাদের সামনে নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে আমার আপনার মরণ এক সময় না এক সময় হবে। তো আমার আপনার মরণটা যে কখন হবে, কিভাবে হবে, কি করে হবে, এটা আমাদের কেউ জানি না আমরা। যার কারণে মরা মানুষ যে মরে যাবে এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মনে করে দিচ্ছেন তিনি যেন মরণের কথা ভুলে না যায়। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন ওয়া আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজসিয়ু বিহি। হাদিসের যে পরিভাষা আমরা বুঝতে পারি, তিনি বলছেন, মুহাম্মদ, আপনি দুনিয়াতে যতদিন ইচ্ছা, যত খুশি, যত রকম ভাবে আপনার মন চায় আপনি বসবাস করুন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে বসবাস করুন, কিন্তু মনে রাখবেন, এবং আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন যে আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন। পৃথিবীতে যদি কোনো মানুষ বেঁচে থাকতো তাহলে একমাত্র মানুষ বেঁচে থাকতো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বেঁচে থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মরে যাবেন। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। হে নবী, দুনিয়াতে আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আপনি মরে যাবেন এবং তারাও মরে যাবে। দুনিয়াতে লিপ্ত হয়ে আমরা মানুষ বিভিন্ন খেল তামাশা, বিভিন্ন রং তামাশা, বিভিন্ন চিন্তা চেতনা, বিভিন্ন কাজ কর্ম ব্যস্ততে আমরা আজকে আমাদের মৃত্যুর কথাটা ভুলে গেছি, ঠিক না? আমরা আমাদের মরণের কথাটা ভুলে গেছি। আমরা যে মরে যাব, আজকে আমরা যখনই মরণের কথা ভুলে গেছি, এমন তো অবস্থায় ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে জানেন? ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে তার যত রকমের খারাপি কাজ আছে তিনি সমস্ত খারাপ কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছেন। আর এই সমস্ত খারাপ কাজ আমরা নির্দ্বিধায়, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো কিছু ছাড়াই আমরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে রয়েছি তার এই খারাপ কাজে লিপ্ত থেকে খারাপ কাজ করার জন্য। আজকে আমরা মানুষের অন্যায় করছি, মানুষকে খারাপ ভাবে ডাকছি, মানুষকে খারাপ কথা বলছি, এটা আমাদের ভিতরে নিহিত রয়েছে, শুধুমাত্র শয়তান করাচ্ছে। আচ্ছা, এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, যে মানুষের ভেতরে, মানুষের অন্তরে যত স্বাদ আছে, মানুষের অন্তরে যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, এখানে আমরা যারা আছি বা দেশ বিদেশে যত মানুষ আমরা অবস্থান করছি, আমাদের নিজের শহরে বা প্রবাসে যারাই আছি না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমি এখান থেকে প্রবাসে যাওয়ার কারণই হচ্ছে আমি যেন আমার বাড়িতে টাকা পাঠাতে পারি, তাই না? সেদিনে দেখলাম একটা নিউজ, এক ব্যক্তি 19 বছর পান্তা ভাত খেয়ে বাড়িতে 3 কোটি টাকা পাঠিয়েছে প্রবাসে থাকে। আচ্ছা, জানি না কতদূর কি, কিন্তু এটা দেখলাম। তাহলে পান্তা ভাত সে কষ্ট করছে কিন্তু বাড়ির মানুষকে ভালো রাখছে। এই রাখাটা যদি সে দান খায়রাত করতো, যদি দান করতো, তাহলে একটা মসজিদ নির্মাণ করার জন্য যত বালু কিনা লাগতো, এই আমার 1 টাকা দ্বারা 1 পিস বালু হলেও তো হয়েছে নাকি, এক কোনা বালু হয়েছে, সেই বালুটা আমি যখন মসজিদে লাগাবো, যতকাল মসজিদ টিপে যতকাল ইবাদত করবো, আল্লাহর খাতায় লেখা থাকবে আমি যতদিন কবরে শুয়ে থাকবো আমি কি পাবো? দেখি পাবো।
তো আমাদের একটা আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছাকে মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে মরণ। আল্লাহ বলছেন আকসিরু, অধিক যিকরা, স্মরণ করো হাদিমিল্লাহিল মাউত, এই যে মরণটাকে, এই মরণটাকে তোমরা সর্ব অবস্থায় অধিক অধিক একাধিকবার বেশি বেশি স্মরণ করো। তাহলে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা একটা ইলেকট্রিক কোনো জিনিস তৈরি করলাম, আমরা নিজেরা একটা ইলেকট্রিক কোনো জিনিস যখন তৈরি করলাম, এই জিনিসটা তৈরি করার পরে ওখানে আমরা সুইচ দিলাম, এখানে ফ্যান দিলাম, ওখানে সুইচ দিলাম। এখন তৈরি করলাম আমরা, কিন্তু ফ্যানটা তৈরি করেছি, লাগিয়েছি, টাঙিয়েছি, এখন সুইচটা কার হাতে? সুইচটা নিঃসন্দেহে আমাদের হাতে না। ইভেন রিমোট কন্ট্রোল কোনো কিছু দিয়ে যদি আমরা করি, তাহলে রিমোট সুইচটা কার হাতে থাকে? আমার হাতে থাকে না। সুইচটা যখন আমার হাতে রয়েছে, তখন আমি এখান থেকে ওখানে কন্ট্রোল করছি, আমি এই জায়গায় থেকে ওই জায়গায় কন্ট্রোল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, তৈরি করে মরণের এবং বেঁচে থাকার সুইচটা তার হাতে। কখন মরে যাব? যখন তিনি সুইচটা অফ করে দিবেন, তখন আমরা শেষ। কথা বোঝা গেছে? সবাই বুঝতে পারছো কথা? তাহলে আমাদের মনে করো, যিনি জীবনদাতা, তিনিই বিধানদাতা, তিনিই রিজিকদাতা, তিনিই পালনকর্তা, তিনিই প্রতিপালক, সব কিছু তিনি করছেন। আর আমাদের নিয়েও নিচ্ছেন তিনি, বাঁচিয়ে রাখছেন তিনি। আমাদের সর্বশেষ সেই রবের কাছে গিয়ে আমাদের হাজিরা দিতে হবে। কি দিতে হবে? হাজিরা দেওয়া লাগবে। উপস্থিত, আমি উপস্থিত। আল্লাহ, আমি কি করেছি আজকে? আমার সমস্ত পাপের ফায়সালা হবে। আমরা কেউ কখনো ভেবে নিয়েছি? আমরা কেউ কখনো ভেবেছি যে আমরা মরে যাব? জন্মের পরে যে তোমাদের বয়স কয় বছর? 10-12 বছর। মায়ের পেট থেকে আসছো 10 বছর। তোমরা কখনো ভাবো যে তোমরা মরে যাবে? এটা কখনোই ভাবো না, কারণ তোমাদের তো খেলতামাশার জীবন, মনে নাই। মনে আছে? কারো মনে হয় না? কারোই মনে হয় না। মনে হয় যে এই পৃথিবী কি আসলে সব? এই পৃথিবীটা কি আমার জন্য, তোমার জন্য আসলে সব কিছু? কয় বছর? কালকে যে পরীক্ষা দিবা, এই যে পরীক্ষার সময় 10:30 থেকে 12:30, কয় ঘন্টা হলো? 10:30 থেকে 12:30, কয় ঘন্টা? 2.5 ঘন্টা না? 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টার পরে কি আর হাজার চিল্লাইলেও, হাজার কানলেও 1 সেকেন্ড পার করে কি কেউ তোমাকে লিখতে দিবে? না। আমাকে কেউ লিখতে দিবে? না। খাতা নিয়ে নিবে না? আমার তোমার সময় যে 60 বছর, 65 বছর, 70 বছর, এই বছরের পর তো আর বাঁচবো না। বাঁচবো কি? আল্লাহ যখন হুকুম পাঠাবে তখন শেষ, তখনই শেষ। এবার ভাবো, মরে গেলাম, কবরে গেলাম, কবরে যাওয়ার পর আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আবার জীবিত করব। আচ্ছা, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে, আমার তোমার দেহ থেকে রূহটা বের হয়ে গেল। কেবলমাত্র কি বের হয়ে গেল? রূহটা। এখন বিচার শরীরে হবে না, বিচার কার হবে? রূহের হবে বিচার। আচ্ছা, রূহটা বের হয়ে গেল, যাওয়ার পরে এখন রূহটার বিচার হচ্ছে। এখন বলো যে কবর থেকে যখন আমরা পরকালে কিয়ামত ময়দানে উঠলাম, বরজাখী জীবন শেষ করে যখন কিয়ামতের ময়দানে উঠলাম, উঠার পরে আমাদের আর কি হবে? আবার দুনিয়াতে আসবো? কি হবে? অনন্তকাল ওইটা না? যারা জান্নাতে যাবে তারা অনন্তকাল জান্নাতে থাকবে, যারা জাহান্নামে যাবে তারা অনন্তকাল জাহান্নামে যাবে। মরণ নামক জিনিসটাকে জবাই করে দিবে। তাহলে আমার তোমার সর্ব অবস্থাতে মনে রাখতে হবে কি জিনিস? মরণ। আর সর্ব অবস্থায় একটা জিনিস মনে করতে হবে, কোন কাজটা করলে তোমার আমার নেকি হবে। বিষয়টা বুঝো, কোন কাজটা করলে তোমার আমার নেকি হবে। আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই, ইবলিসের ভাই। ইবলিস শয়তানের ভাই, ইবলিস শয়তানের ভাই। আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাক, তোমরা জানো সূরা বাকারাতে আয়াতটা বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইক ফেরেশতাদের বললেন যে আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই, আমি মানুষ বানাতে চাই। তখন বলছে যে ঠিক আছে। ফেরেশতারা বলার পরে বলছে শোনো, তোমরা এখন কি করবা? এই সবাই ফেরেশতারা তোমরা এই মানুষকে সিজদা করবা। কাকে? আদম আলাইহিস সালামকে। কাকে? মানুষকে। সমস্ত ফেরেশতা তাকে সম্মানের সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস তখন বলছে না না না, আমি আগুনের তৈরি, আমি নুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি, হ্যাঁ আদমকে সিজদা করতে হবে। অহংকার করে সিজদা করেনি, সেই জন্য আল্লাহ তাকে বিতাড়িত করছে। ইবলিস ছিল ফেরেশতাদের সব থেকে বড় সর্দার। কে ছিল? অনেক জ্ঞানী। যদি আদম ছাড়া, আমল ছাড়া জ্ঞানের কোনো কাজ দিত, তাহলে ইবলিস সব থেকে বড় আলেম থাকতো। কিন্তু সে বড় আলেম ছিল, কিন্তু তার অহংকারের কারণে সে পতন হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মনে করো
যে আমাদের প্রত্যেকটি কাজ সর্ব অবস্থায় মনে করতে হবে ভালো কাজ। কি কাজ? যেটাই ভালো করব। এই যে এখানে একটা ময়লা পড়ে আছে, এক ভাই নাই, ও একটু পরিষ্কার করে দিল, এটাতে তোমার নেকি হবে, এটা তোমার কি হবে? নেকি হবে। আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার এই চাকচিক্য, আমরা দুনিয়াতে যত রকমের চাকচিক্য মধুময় সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা এই সব জিনিসের কারণে এই দুনিয়াকে বলে গেছি। অথচ নির্দিষ্ট সময় আছে যে সময় শেষে তার কাছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর এই জগৎ সংসারে আমাদের কেউ ধরে রাখতে পারবে না। এই জগৎ সংসারে যদি আমার মরণ আসে, তোমার বাপ ধরে রাখতে পারবে? আমার বাপ পারবে? মাইকেল জ্যাকসন, তোমরা নাম শুনছো? শুনোনি? আমরা শুনছি। মাইকেল জ্যাকসন আমেরিকার কি জানি ছিল, সম্ভবত কোনো শিল্পী বা কোনো গায়ক বা কোনো কিছু একটা ছিল, জানি না, আই হ্যাভ নো আইডিয়া, তবে এতটুকুই শুনেছি। মাইকেল জ্যাকসন বলছিল যে আমি 150 বছর বাঁচবো, যেভাবে হোক আল্লাহর সাথে যুদ্ধ করে হলেও বাঁচবো 150 বছর। সে 150 বছর বাঁচার যুদ্ধ কেন বললাম, সে কাঁচের ঘর তৈরি করেছিল যার মধ্যে মালাকুল মৌত যেন ঢুকতে না পারে, সেই জন্য সে চিন্তা করেছিল, সবকিছু টেস্ট করে পরীক্ষা করে খেত, সে 150 বছর বাঁচবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 60 বছর বয়সে তাকে শেষ করেছে। কার ক্ষমতা? আল্লাহ। কখনো কেউ ধরে রাখতে পারবে? আজকে আমার তোমার মরণ আসলে আমরা দৌড়াই ঢাকা, পাবনা, তারপরে তোমার কি বলে এটা খুলনা, যশোর, বাংলাদেশ পার, ভারত, চীন, যত রকমের, জাপান, দুবাই, যত রকমের জায়গা আছে না কেন সব জায়গায় চলে যায় ট্রিটমেন্ট করতে। আমার তোমার মরণ শুধু আমাকে ধাবা করছে, তোমাকে আমাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। মরণটাকে স্মরণ সর্ব অবস্থায় করতে হবে। সব সময় মরণকে স্মরণ করে তোমরা যারা ছাত্র রয়েছো, এখন তোমরা চিন্তা করছো যে আমার যেমন সেটাই করবো না, ভাই এটা কখনোই হতে পারে না। লাইফ স্টাইল কখনো এটা হতে পারে না। তোমার সব কিছু একটা বাইন্ডিং এর ভিতরে থাকে, ছাত্র জীবন সব কিছু তার মধ্যে একটা রুটিন এর মধ্যে থাকবে। তুমি সব কিছু রুটিন মাফিক করবে, রুটিন অনুযায়ী করবে। এরপরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আর কেউ জানে না, আল্লাহ বলছেন কেউই জানে না সূরা লুকমান। আল্লাহ বলছেন যে তোমরা কেউ জানোই না আগামীকাল তুমি কি উপার্জন করবে। একজন ভ্যানারা, ও সারাদিন ভ্যান চালিয়ে বাড়িতে ভ্যান রেখে ঘুমাচ্ছে, ও কি জানে যে ফজর পরে কালকে কি উপার্জন করবে? সারাদিন ভ্যান নিয়ে বেড়াচ্ছে, ও কোনো ভাড়া পাচ্ছে না, আল্লাহ না দিলে পাবে? ও তো জানে না যে ও কি উপার্জন করবে, জানে না। আচ্ছা, আল্লাহ বলছেন যে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, তোমরা কেউ জানো না যে তোমরা আগামী কালকে কি উপার্জন করবে, তোমরা কেউ জানো না কি এবং কোন মাটিতে তোমার মৃত্যু হবে, তোমরা কেউ জানো না কি উপার্জন করবে এবং কোন মাটিতে তোমার মৃত্যু হবে। এবং আল্লাহ হলো সর্বশ্রোতা এবং আল্লাহ সর্বজ্ঞানী, সর্বশ্রোতা এবং সব কিছু খবর তার কাছে থাকে। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এরপরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলছেন যে তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে এনি টাইম পাকড়াও করতে পারে। মৃত্যু তোমাদেরকে যে কোনো সময় ধরতে পারে। ভাই আমরা আজকে আমরা সবাই এখানে সুস্থ, এখান থেকে উঠতে না উঠতে আমরা মরে যেতে পারি। এতে কিন্তু কোনো বাধাও নাই, কোনো আশাও নাই, কোনো আকাঙ্ক্ষাও নাই, আমরা মরে যেতে পারি। কোনো আফসোস করার কিছু নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে কোনো সময় কি করতে পারে, পাকড়াও করতে পারে। এমনকি যদি তুমি আমি সুদৃঢ় দুর্গের ভিতরে, প্রাচীরের ভিতরে অবস্থান করে লুকিয়ে থাকি, এরপরে তোমার আমার বেঁচে থাকা হবে না। আল্লাহ সৃষ্টি করেছে, হাসি খুশি খেল তামাশা দুনিয়াতে দিয়েছে, যাও সবকিছু করো, কিন্তু মরবে কখন সেটাকে একে জানে আল্লাহ। মরবে কখন সেটাকে জানে। মাথায় ভালোভাবে রাখবে, লাইফ তোমার আমার মাত্র 60 বছরের এবং 70 বছরের বাহিরে কিন্তু না। এই সময়ের ভিতরে তুমি আমি যা করবো এতটুকুই যথেষ্ট। আমার তোমার এর ভিতরে থেকে তোমার আমার আমলটা, তবিলটা গুছিয়ে নিতে হবে। মানুষ এতটুকু বুঝে, গোলা ছিল, গোলা ধান রাখে, গোলা আগে ছিল গোডাউন, মানুষ স্টক করে রাখে ফসল, সারা বছর খাবে বর্ষার সময়, তাই না? এই জন্য মানুষ এখন ধান টান কেটে সমস্ত টাকা পয়সা, ফসল, সিন্ধুক সবকিছু গুছিয়ে রাখছে। কি করবে ভাই? মানুষ খাবে তাই, কিন্তু মানুষ খেতে খেতে মরে যাবে। আমরা এখন দুনিয়াতে যত নেকামো করছি সবকিছু কোৎকার, ওই পরকালের কি এটা সিন্ধুকে গুছানো হচ্ছে নাকি? আমাদের এটা গুলাতে রাখা হচ্ছে যাতে করে পরকালে আমাদের কি দেয়, কাজ দেয় এবং আমরা জান্নাত পাই। বুঝতে পারো বিষয়টা? জান্নাত নিয়ে অন্যদিন কথা বলবো। দেখো
এতক্ষণ আল্লাহ এবং আল্লাহ নবী বললেন, এবার জনৈক কবি বলেন, কি বলছেন কবি একটু তোমাদেরকে শোনাই। কবি বলছে, শোনো হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী। কবি বলছেন, শোনো হে সুউচ্চ প্রাসাদে বসবাসকারী, সত্তর তুমি দাফন হবে মাটিতে। ইহকালে আমরা আমাদের জীবনের অল্প সময় কাটিয়ে থাকি, আর আমাদের প্রত্যাবর্তন স্থল হলো মাটির ঘর, মানে কবর। এত বড় বড় আমরা, মানে এত দামি দামি পোশাক পরে এত উঁচু উঁচু জায়গায় আমরা থাকি, আমাদের গায়ে সামান্য মাটি ভরে গেলে কোনো বড় 5 স্টার 3 স্টার 7 স্টার কোনো দামি নামি দামি হোটেলে কেউ খাইতে গেলে ওই গায়ের মধ্যে একটু যদি মাটি ভরে তাহলে ওইটার দিকে তাকায় না, মানে এত খারাপ দিয়ে পরে ওর দিকে তাকানো যায় না। আচ্ছা, এরপরে আমাদের ভালো কোনো কেউ আসলে, আলেম ওলামা বা কোনো এমপি মন্ত্রী আসলে তার গায়ে কোনো কাদা মাটি পড়লে আমরা কেমন করি না? এটাই বলছে যে তোমাকে মাটিতেই থাকতে হবে। কোথায়? মাটির ঘরেই তোমাকে দাপন করা হবে। এর মানে এটা নয় যে আমরা অপবিত্র থাকবো, অবশ্যই আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, একটা রুচিবোধ আছে। আচ্ছা, এবার আসো তোমাদেরকে বাস্তব কিছু কথা বলে জীবনের অর্থ কি। জীবনের অর্থ কি আমাকে দিয়ে বলছি, তোমাদেরকে দিয়ে বলছি। তোমাদের জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে। মনে করো একটা ছোট বাচ্চা এখন জন্ম নিচ্ছে, তার গায়ে কোনো পোশাক আছে? লক্ষ্য করো, একটু শোনো বাস্তব জীবন, যে আমাদের জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে, হয়েছিল না? আচ্ছা, এবং আমার মৃত্যুও হবে বস্ত্রহীনতার মধ্য দিয়েই। যখন মরে যাব তখন আমার গায়ে কোনো কাপড় থাকবে? আচ্ছা, আমি এই পৃথিবীতে এসেছিলাম অত্যন্ত দুর্বল হয়ে। এত দুর্বল ছিলাম যে মায়ের সাহায্য ছাড়া নিজের মুখে খাবারটাও নিতে পারতাম না। পারতাম নাকি? পসিবল হতো? মায়ের সাহায্য ছাড়া বা কেউ সাহায্য করা ছাড়া কি খাবারটা মুখে উঠতো আমাদের? আচ্ছা, এত দুর্বল ছিলাম। আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব তখনও আমি অত্যন্ত দুর্বল অবস্থায় চলে যাব। আমি যখন পৃথিবী থেকে যাব তখন শক্তি থাকবে আমার, এখন অনেক ক্ষমতা, তখন শক্তি থাকবে, গায়ে শক্তি আছে, বল আছে, সব আছে না? তখন থাকবে না। এটা বাস্তব কিছু কথা বলছি, তোমরা শুনে রাখো। তখন আমার কাফনের কাপড়টুকুও আমি নিজে হাতে পরতে পারবো না। কে পরিয়ে দিবে? অন্য মানুষ পরিয়ে দিবে। আমার কাফনের কাপড়টুকু আমি পরতে পারবো মরার পরে? শক্তি আছে, এত বড় এত ক্ষমতা, কই শক্তি? মরে গেলাম যে, কোনো শক্তি আছে নাকি? আচ্ছা, তাহলে অন্য কেউ তোমাকে আমাকে তা পরিয়ে দিবে। যখন আমি এই পৃথিবীতে আসি তখন আমার কোনো অর্থ সম্পদ ধন দৌলত কোনো কিছুই ছিল না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন বা আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব তখনও আমার কোনো অর্থ সম্পদ ধন দৌলত থাকবে না। যখন এসেছিলাম কোনো ধন দৌলত ছিল না, ধন দৌলত হয়েছে, টাকা পয়সা হয়েছে, আমার কাছে 20 টাকা ছিল নাকি যখন আমি দুনিয়াতে আসি? আবার যখন চলে যাব তখন কেউ 20 টাকা দিবে না? আচ্ছা, আমাকে প্রথম গোসল করিয়েছিল অন্য কেউ। তোমাদেরকে প্রথম গোসল মায়ের পেট থেকে বাড়ানোর পর কে করেছে? হয় ডাক্তার, তাই মা করেছে না, দাদি। আচ্ছা, এবার যখন আমি মরে যাব তখন তোমাকে গোসল করাবে অন্য কেউ। মিলছে বাস্তবের সাথে কথা বলা? আচ্ছা, আমার শেষ গোসল যখন অন্য কেউ দেবে, আমি যেমন এই পৃথিবীতে একা এসেছিলাম ঠিক যাবো একা। আমি এই পৃথিবীর বুকে এসেছিলাম একলা, যাবো একলা। আমি সব থেকে বেশি ভালোবাসি আমার পিতামাতাকে, পিতামাতাও সব থেকে বেশি ভালোবাসে আমাকে। এরপরে যখন বিয়ে শাদী করবো তখন সব থেকে আপন মানুষ হবে বউ। কে হবে? বাপ মায়ের পরে সব থেকে আপন মানুষ হবে বউ। বউয়ের জন্য স্বামী আর স্বামীর জন্য বউ। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাহ কুমতুল লিবাসুল্লাহ হুন্না, তুমি তার লেবাস পোশাক এবং সে তার পোশাক। মানে বউয়ের জন্য স্বামী, স্বামীর জন্য বউ পোশাক। কথা বুঝতে পেরেছো? তার মানে এই বউ যাবে না। কাল কবরে যখন মরে যায় খাটিয়াতে করে মানুষ নিয়ে যায় কবরে, না নিয়ে রেখে, কিন্তু বউ যায় না। যায় নাকি? বউ যায়, ছেলে সন্তানরা যায়, কিন্তু বউ তো যায় না। বউ তো অনেক প্রিয়, কিন্তু বউ তো যায় না। বউ তো বাড়িতে কান্না করে, যায় নাকি? এত প্রিয় মানুষ, তারপরেও আমাকে কেউ নিয়ে যাবে না, কেউ না। তোমার মাও যাবে না। মা কি কবরে যায় নাকি? যখন মাটি দেয় তখন যাই, মাও যাবে না। এত ভালোবাসে মা, মাও যাবে না। আচ্ছা, আমার সাথে আমার প্রিয়জন কেউ যাবে না। এটাই জীবন, এটাই জীবন। হ্যাঁ, এটাই জীবন ভাই। এটা ছাড়া কোনো জীবনই আমাদের নেই। কারণ কিয়ামতের ময়দানে সব থেকে আপন মানুষ, আপন কেউ হলে সে হচ্ছে আমার আল্লাহ। আপন কেউ হলে সে হচ্ছে আমার আল্লাহ। তাহলে কেন
যখন আমার কোনো কিছুই নেই, আমার বলতে কিছুই নেই, তাহলে কেন আমরা এই দুনিয়াতে এত মারামারি করি, এত সংঘাত, এত হিংসি, আমাদের এত কেন হারাহানি, এত কেন বিদ্বেষ, এত কেন হিংসা? কাজেই আমাদের উচিত হবে যে আমরা যেন একজন মানুষ আর একজন মানুষের উপর কি হই, সহনশীল হই। আমরা যেন একজন মানুষ আর একজন মানুষের সাথে বেঈমানি না করে দয়াশীল হই, দয়া উদারতা দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরবে, মানুষ মরণশীল, মানুষ মরে যাবে, এছাড়া কোনো পথ নেই। তোমার আমার এই 2.5 ঘন্টা, 60 বছর, 70 বছরের, 100 বছরের পরে আর কিছু নেই। অনন্ত জীবন তোমাকে আমাকে ওই কালে কাটাতে হবে। ওই কালের মাল সামানা, ওই কালের জন্য আমাদের কিছু মাল সামানা গুছিয়ে নিয়ে যেতে হবে। গেলে আল্লাহ জান্নাত দিবে, নচেত আমাদের দিবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উচ্চ মাকামে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।